আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? যার যার অবস্থান থেকে ভালো আছে। আজকে আমি একটা ডাঁটার তরকারি রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। কাঁঠালে বেশি ডাঁটা শুটকি মাছ দিয়ে রান্না করলে খুব মজা হয়। দেখেন আমি ডাঁটাটি আস্তে আস্তে ছোটো ছোটো করে বেছে নিচ্ছি। যারা আমার চ্যানেল অলরেডি নতুন বন্ধু আছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে দেবেন, অনুরোধ রইল। দেখেন আমি ডাঁটাগুলো কাটতে কত বলতে কাটা হয়েছে। একটা চিচিঙ্গা কেটে নেব। চিচিঙ্গাটা আমি মাঝখান দিয়ে 4 ভাগ করে নিলাম। চিচিঙ্গাগুলো আমার কাটা হয়ে গেছে। এবার কাঁঠালের বিচিগুলো কাটিয়ে নেব। কাঁঠালের বিচিটি মুখটা কেটে মাঝখান দিয়ে 2 ফালি করে আমি কেটে পরিষ্কার করে নেব। যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলেছেন, একটা লাইক দিন, ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আমি কাঁঠালের বিচিটি হাত দিয়ে কষলে পরিষ্কার করে পানিটা ফেলে দিব। এভাবে একটু ভাপিয়ে নিব। উপর থেকে ময়লা পানিটা পরিষ্কার করে নেব। ভাপানো হয়ে গেলে আমি পানি নামিয়ে নেব। এবার দিয়ে দিলাম পাইপানে সরিষার তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এবার দিয়ে দিলাম আদা রসুনটা দিয়ে আমি 1 মিনিট ভালোভাবে ভেজে নেব, কাঁচা গন্ধ চলে যায়। এবার দিয়ে দেবেন শুটকিটা দিয়ে আমি 1 মিনিট ভালোভাবে ভেজে নেব। শুটকিটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে একটু কাঁটাগুলি বেছে নেব। কাঁটাগুলো বেছে নিয়ে ফেলে দেব। এবার দিয়ে দেব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ। এবার ভালোভাবে নেড়ে চেড়ে একটু 2 মিনিট কষিয়ে নেব। এবার দিয়ে দেব চিংড়ি মাছ। এভাবে যদি ডাঁটা রান্না করা হয় খেতে হয় খুব মজা। এভাবে একবার রান্না করে দেখবেন। এবার দিয়ে দিলাম কাঁঠালের বিচিটা আমি নেড়ে চেড়ে 2 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। আর ঢাকনা দিয়ে ডেকে একটু নেড়ে চেড়ে দেব। দেখেন আমার কাঁঠালের বিচিটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ডাঁটা আর চিচিঙ্গা। এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে আমি 2 মিনিট ভালোভাবে কষে ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে দেব। দেখেন ডাঁটাগুলো খুব সুন্দর, খেতে খুব মজা হবে। এভাবে যদি একটু ডাঁটা রান্না করে দেন, আমি আবার ঢাকনা দিয়ে একটু ডেকে দেব। ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে ভালোভাবে দিয়ে দিলাম পরিমাণ মতন পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে দেব। দিয়ে আমি 10 মিনিট সিদ্ধ করে নেব। ঢাকনা খুলে আবার একটু নেড়ে ছেড়ে দেব। দেখেন আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে, ডাঁটাগুলো সবুজ হয়ে রেখেছে। ঢাকনা দিয়ে আবার একটু ডেকে দিয়ে নেড়ে চেড়ে দেবে। আমার তরকারিটা হয়ে গেছে, এটা নামিয়ে নেব।